মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভিত্তি উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যুক্তফ্রন্টের নেতারাও। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বেলা 11:15টার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাক্ষাৎকালে খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে শোক ও সমবেদনা জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়। পরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলাম নেতা জুনায়েদ আল হাবিবি, আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান। সাক্ষাৎ করেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলনের নেতারাও। সাক্ষাৎ শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। আমরা মনে করি যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা, এই যে সংস্কার পর্ব শেষ করা, নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদের সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়ন, এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য, যুগপৎ ধারাবাহিকতায় সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকবো। কার্যালয়ে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের পাঠানো শোকবাণী গ্রহণ করেন তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা।